প্রিয় দর্শক, আপনাদেরকে এই লোকটাকে একটু দেখিয়ে রাখতে চাই। এই মানুষটার একটা কথা আমার খুব আপত্তিকর মনে হয়েছে। উনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে উনি আদালতে মাপ চাইতে হয়েছিল। উনি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলেছেন। উনি ডক্টর ইউনূস সাহেবের সরকারকে সমালোচনা করতে গিয়ে উনি আমাদের চট্টগ্রাম ডিভিশন নিয়ে একটা আপত্তিকর মন্তব্য করেছেন। ওনার মন্তব্যটা আগে প্রথমে শুনুন। রাজনীতি বোঝে বা যাদের কিছু ভিশন আছে, কিসের এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে? অনেক রাজনীতিবিদ আছে, ওদেরকে নিয়ে বানাতে পারতেন। আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি দুইজন দাও, আওয়ামী লীগ নুরুল হক নূর তুমি দুইজন দাও, অমুক তুমি দুইজন দাও। আপনি একটা এনজিও সরকার চিত্তগং ডিভিশনের সরকার বানায় বসলেন। হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? দেশ উনি কাকে উনি নিজের সেন্স, ঠিক আছে? এই মানুষটাকে নিয়ে আমার খুবই আপত্তি আছে। এই মানুষটা যেভাবে বলেছেন, আপনি যদি শুনে থাকেন, আপনাকে বলে রাখি, খবরদার চিটাগং ডিভিশন নিয়ে এইভাবে মন্তব্য করবেন না। আপনার কোন জেলায় বসবাস করেন? আপনি পুরো বাংলাদেশে আপনার জিডিপিতে অবস্থান কত? আপনার অবস্থান কি? সারা বাংলাদেশটা চালাই মিয়া চট্টগ্রামের মানুষ। সারা চট্টগ্রামের 70% জিডিপিতে আমার পোর্ট দিয়ে চালাই। আপনার আছে কি মিয়া? ঢাকা শহরে আপনাদের ফাঁকাফাঁকি ব্যবসা তারা আছে কি? মানুষ তো বলে ওই ঢাকা শহরে শুধু বাতাস ব্যবসা তারা আর কিচ্ছু নেই। আর আপনি হোয়াট ননসেন্স! আপনি চট্টগ্রামের 21 জন উপদেষ্টার মধ্যে আপনি 5 জন উপদেষ্টা চট্টগ্রামের, তারা বাই বর্ন চট্টগ্রামের। বাট ওনারা এই পর্যন্ত চট্টগ্রামে এসেও তো কিছু করেনি। চট্টগ্রামের কারোর জন্য কোনো কিছু করেছেন এরকম তো কোনো কিছু দেখা যাচ্ছে না। আপনি একটা সরকারের সম্পর্কে সমালোচনা করেন না, অসুবিধা নেই। উনি প্রধান উপদেষ্টা যখন হয়েছে সমালোচিত হতে পারেন, কিন্তু আপনি একটা ডিভিশনকে আপনি টার্গেট করতে পারেন না। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। আপনি আদালতে যেমন ক্ষমা চেয়েছেন, আপনি চট্টগ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে। আদারওয়াইজ আপনার বিরুদ্ধে চট্টগ্রামের মানুষ ফুঁসিয়ে উঠবে। কি বলে দিলাম, আমরা চট্টগ্রামের মানুষ বাংলাদেশের জিডিপিতে যে অবস্থানটা নিয়ে আমরা চলি, আমরা দেখেছি সারা বছরেই আমাদেরকে ডিপ্রাইভ করা হয়। আমরা কি পেয়েছি? স্বাধীনতার পর থেকে আমাদের সমস্ত সরকারগুলোর প্রধান তো হয়েছেন আপনারাই। কখনো কখনো রংপুরে গেছে, কখনো বগুড়ায় গেছে, কখনো গোপালগঞ্জে গেছে। ওদের কাছে আমাদের এই চট্টগ্রাম ডিভিশনের কোনো সরকারি অফিসার ভালো করে কথা বলতে পারতো না। কখনো আপনি বগুড়ার আধিপত্য চলে, কতক্ষণ গোপালগঞ্জের, কতক্ষণ রংপুরের। এভাবেই তো আমরা দেখেছি। আমরা কি পেয়েছি? আপনি আমার কাছ থেকে সমস্ত বড় আমাদের এখানে যে সমস্ত ব্যাংকের প্রধান কার্যালয়গুলো ছিল সবগুলোতে নিয়ে গেছেন। রেলওয়ের সদর দপ্তর এখানে বলা হয় নাম কাও আসছে, কিচ্ছু নেই। চট্টগ্রামের মানুষকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করলে, চট্টগ্রাম ছাড়া আপনার বাংলাদেশ চলবে? আপনার কি ধারণা আছে? শুনেন, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে ওয়ান পিস। ডক্টর ইউনূস সাহেবের মতো আরেকজনকে নিয়ে তুলনা করার মতো আপনার অবস্থান নেই। আজকে ডক্টর ইউনূস সাহেবকে সমালোচনা করবেন, ওনার যোগ্যতা থাকলে এখানকার উপদেষ্টা হবে না? রাজনৈতিক কারণে তো আমরা দেখেছি আমাদের চট্টগ্রামে তো কিছু পাই না। অ্যাকচুয়ালি বাংলাদেশের মূল রাজনৈতিক ধারায়, মূল রাজনৈতিক জায়গাগুলোতে আমাদের চট্টগ্রামের কোনো হিস্সা নেই। অনেক দিন পরে তাও একজন প্রধান উপদেষ্টা হলো এই কয়েকদিনের জন্যে, কয়েক বছরের জন্যে। ওনাকে নিয়ে এত লেগে গেলেন, আপনি এভাবে সমালোচনা করা শুরু করে দিলেন। আর করতে গিয়ে আপনি চিটাগং ডিভিশনকে আপনি টার্গেট করলেন। আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনি যদি আমার সাথে একমত হন, আপনি প্রতিবাদ জানাবেন।